একটি বিকেল, আরেকটি না ফেরার যাত্রা। ২৭ জুলাই উত্তরার এক জিমে হালকা ব্যায়াম করছিলেন একে রাতুল। হয়তো গান বাঁধার মাঝপথে একটু স্বস্তি খুঁজছিলেন শরীর চর্চায়। তার মাঝেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সবার অগোচরে থেমে যায় তার জীবন। জিম থেকে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। সেখান থেকে লুবনা জেনারেল ও কার্ডিয়াক সেন্টার। সবাই চেষ্টা করেছিল, কিন্তু আইসিইউর গ্লাসের ওপারে শুয়েছিল কেবল এক নিঃশব্দ ব্যর্থতা। বিকেল ৫:৩০টার দিকে শেষবারের মতো হাসপাতাল থেকে ফিরলেন রাতুল, নীরব ও নিথর হয়ে। ওন ব্যান্ডের কণ্ঠ ও বেস গিটার, সেই হৃদয় ছোঁয়া প্রতিটি লাইভ শো, সবখানেই ছিলেন রাতুল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কণ্ঠে ছিল ক্লান্তি মেশানো জীবনের গল্প। গিটারের টানে বাজত এক ধরনের অসহায় আশ্চর্য। এখন সেই মাইক নিস্তব্ধ, সেই স্টেজে আলো নিভে গিয়েছে। রাতুল ছিলেন সেই কণ্ঠ, যে কণ্ঠ ছুঁয়ে যেত সন্ধ্যার ভেতরের কোনো নির্জনতা। ১৯৯৮ সালের ৮ই অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে চলে যান নায়ক জসিম। তার এক ছেলেও বাবার মতোই হঠাৎ থেমে গেল। মঞ্চ না, সিনেমা না, এই থামা যেন এক দীর্ঘ নীরব নিঃশ্বাস, যা ভক্তদের মনে বাজবে আরও অনেক দিন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।